এবং যাহারা শুচি হৃদয়ে প্রভুকে ডাকে তাহাদের সহিত ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুধাবন করে। এবার বলছে যারা শুচি হৃদয়ে ঈশ্বরকে ডাকে তাহাদের সঙ্গে তোমাদেরকে বেশি মিশতে হবে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে। কি না, তাহাদের সহিত ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুধাবন। কিভাবে চললে ঈশ্বরের পথে থাকবো? প্রতিটি ভাই মুখটা এটা কি করে হচ্ছে গো, কি করে প্রার্থনা করবো? নতুন জন এলে তো এরকম বলে না, বিভিন্ন রকম করে। অনেকে যেমন নতুন জ্যোতি পাইছে ঠিকই, কিন্তু দাদা ভাইয়ের মতো কার্য করতেই পারে। ঈশ্বরের কাছে কিভাবে বাক্য দিতে হবে, পৌঁছাইতে হবে, অন্ধকার থাকলে যে আলোর জন্য পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করতে হবে সেটাই জানেনি। হ্যাঁ, এইরকম কি সেই জন্য বলছে সেইগুলা কি যারা ওই যৌবন কালে মানে সব ঈশ্বরকে চিনছে, যারা বেশি দিনের পুরাতন জন হয়েছে মানে লিডার জন হচ্ছে, তাদের কাছ থেকে কি সেই সব ঈশ্বরের পথে চলতে গেলে কি কি নিয়ম কানুন প্রয়োজন, কিভাবে চলতে হবে সেই সব বলছে। তাদের জন্য শান্তির অনুধাবন করো, তোমাদের সঙ্গে তাদের সঙ্গে তোমাকে মিশতে হবে। কিন্তু মূঢ় ও অজ্ঞান বিতণ্ডা সকল অস্বীকার করো। হচ্ছে মূঢ় মানে মূর্খ, আর কি বলছে অজ্ঞান, যেন মূর্খ বানকার কি জ্ঞান নেই, জগতের যেমন বলে না তুমি এই যে যেমন প্রতিমা দিনা এই আরে তো মনে নেই কবিতা, সেই কবিতা কি বললো যে সে বেশি বেশ বয়স্ক লোক বলে তোমার আবার খ্রিস্ট ধর্মে গেছো। এই যে হচ্ছে মানে কি বলা যায়, পোড়া মূর্খ, মানে পড়ে মূর্খ, পড়াশোনা করেও মূর্খের মতো কর্ম, সেই জন্য বলা হচ্ছে পোড়া মূর্খ। চলতি ভাষায় আমরা যেটা বলি।